হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ডিম পটলের দুর্মা, অসাধারণ রেসিপি। এই দুর্মাটা খেতে খুবই টেস্টি। চলেন তাহলে শুরু করি। দর্শক, আমি এখানে 8টা পটল নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিব, ভিতরের বিচিগুলা বের করে নিব। এই কাজটা খুবই সাবধান করে করতে হবে যেন পটল না ফেটে যায়। দেখেন, আমি খুব ভালোভাবে খোসাগুলা বের করে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। আমি 3টা ডিম নিয়েছি। ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি পটলের ভিতরে ডিমের মিক্সনটা ভরে নেব। দর্শক, ভরতে হবে এরকমভাবে যে অল্প একটু খালি রাখতে হবে, পুরোপুরি ভরা যাবে না। পুরোপুরি ভরবেন না, ভরলে ফেটে যেতে পারে। আমি এখানে 1 চামচ পরিমাণ খালি রাখবো। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন প্যানের ভেতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম করে নিব। একটা একটা করে পটলগুলো দিয়ে দিব। আমি এপিঠ ওপিঠ দোনো পিঠ ভালোভাবে ভেজে নেব। আমি দোনো পিঠ ভেজে নিয়েছি। এখন একে একে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের জন্য কী রেসিপি নিয়ে হাজির হতে পারি। সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আমি ফ্রাই প্যানটায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিব, দিয়ে এইখানে একটা তেজপাতা দিয়ে দিব, দিয়ে দেব কিছুটা আস্ত জিরা, একটু নেড়ে নেব, দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে আমি ভেজে নেব। এবার দিয়ে দিব অল্প একটু পানি, দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিব। আমি এখন অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। এবার আমি উল্টিয়ে দেব। দর্শক, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই মজাদার। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আমাদের রেসিপিটা সম্পূর্ণ শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।